I have just landed on Dhaka and this is my Dhaka alone. Basically এর আগে আমি কখনো ঢাকায় একা আসিনি and লাস্ট বার আমার ঢাকায় আসা ছিল প্রায় 3 থেকে 4 বছর আগে। তো আজকের টাস্ক হলো আমাদের ধানমন্ডিতে যাওয়া। এখন আমরা এই এয়ারপোর্টটা উত্তরাতে, আর আমি জানি না ধানমন্ডি কোথায়। আই ক্যান্ট ইভেন কোরিলেট দ্য এরিয়াস। যেমন কোনো চেনা জায়গা থাকলে আমরা বুঝতে পারি এখান থেকে এখানে, কিন্তু আমি কিছুই বুঝছি না যে উত্তরা ধানমন্ডি কোথায়। এখন আমরা ধানমন্ডির আগে যমুনা ফিউচার পার্কে যাব। আই থিঙ্ক যমুনা ফিউচার পার্ক কাছাকাছি কোথাও হবে, আই ডোন্ট নো। ঢাকায় যারা থাকে তাদের কাছে হয়তো বা এটা খুব বোকামি মনে হচ্ছে, কিন্তু লিটারেলি সত্যিই আমি কিছু জানি না ঢাকা সম্পর্কে। এত গাড়ি ঘোড়া কেন এখানে? কখন থেকে রাস্তায় পার হতে পারছি না। ঢাকা শহর নাকি অনেক দামি এলাকা, কিন্তু আজকের দুপুরের মিলটা আমি দেখা যাক চিপেস্ট ওয়েতে কিভাবে সারা যায়। আমি লিটারেলি এয়ারপোর্টে বসে 100 টাকার একটা কফি খেয়েছি, আর এখন আমি ইভেন জানি না আমি আমার ডেস্টিনেশনের দিকে আগাচ্ছি নাকি বিপরীত দিকে আগাচ্ছি। এখানে খাওয়ার জায়গা কোথায় আছে? খিচুড়ি আর অমলেটের দাম কিভাবে 80 টাকা হয়? আমাদের ওখানে তো 30 টাকাতে মাংস খিচুড়ি পাওয়া যায়। অ্যাকচুয়ালি এখানে বাইক রাইড আছে। ও এত কাছে ছিল। বাসের 20 টাকার ভাড়া আর হোন্ডালারা চাই 180 টাকা। এটা নাকি দেশের সব থেকে বড় মার্কেট। এর সামনে ইভেন একটা পার্ক আছে। ছোটবেলায় যখন আসছিলাম তখন পার্কটা চলতো, কিন্তু এখন এসে শুনছি 7 বছর ধরে নাকি পার্কটা বন্ধ। কমেন্ট ডাউন বিলো দ্যাট আমি যেটা জানি এটা কি আদৌ সত্য যে এইটা দেশের সব থেকে বড় শপিং মল। কোন দিক থেকে কোন দিকে ঘুরছে নিজেই জানি না। এখানে কি এসকেলেটর 2 দিকেই আছে নাকি এটা তো বুঝতে পারছি না। এলিভেটর তো দেখলাম 4টা আছে, বাট এটা কি 2 দিকেই আছে? তাই একবার ওই দিক গেলেও মনে হচ্ছে একই জায়গাতে আসলাম, এদিক গেলেও একই জায়গাতে আসলাম। তার মানে আই থিঙ্ক এটা 2 পাশেই আছে। চারিদিকে খালি অ্যাপেল আর অ্যাপেলই। হ্যাঁ, এখন আমরা সব থেকে টপ পজিশনে আছি। টপ ফ্লোরে সব খাবার রিলেটেড দোকানপাট। এখানে সব রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, আইসক্রিমের দোকান সব এখানে। এইটা আন্ডারগ্রাউন্ডের। আই এম লস্ট গাইস, বাইরে যাওয়ার রাস্তাই খুঁজে পাচ্ছি না। আরও কনফিউজিং বিষয় হলো এটাতে আন্ডারগ্রাউন্ড সেকশন আছে। এখন কনফিউজড হয়ে যাচ্ছে যে নিচতলা কোনটা, কোনটা দিয়ে বের হব। ওরাও জানে মানুষজন এখানে এসে হারায় যাবে, এই জন্য ওরাও এক্সিটের সাইন লাগাই দিছে। সো নেক্সট ডেস্টিনেশন ইজ ধানমন্ডি, বাট এখান থেকে ধানমন্ডি যাব কিভাবে দেখা যাক। ওকে, তো এখন ঠিক করলাম একটা বাইক রাইড নিয়ে নেওয়া যাক, কারণ বাইকে ভাড়া বেশি হলেও ভাবলাম শহরটা একটু ঘুরে ফিরে দেখা যাক। এই প্লেনটা কি আটকাই গেছে নাকি? হাই সূর্য মামা। তো এখন আমরা নেমে গিয়েছি মিরপুর 10-এ। আমরা এখান থেকে ফার্মগেট যাব, আর তারপর ফার্মগেট থেকে ধানমন্ডির দিকে যাব।
তো এখন মেট্রোতে ওঠার পালা। ঢাকায় আসার আগে কালকেই আমার বন্ধু আমাকে তার মেট্রোর কার্ডটা দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ তাহসান। এখন ওর কার্ডে ব্যালেন্সও ভরা আছে, ওর কার্ডে করে আমরা এখন মেট্রো ঘুরে বেড়াবো। It was quite interesting. খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাওয়া যায়। আগে তো ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে হ্যাঁ, তেজগাঁও কলেজে আইসি। এবার কোথায় যাব না, ভিডিও যেহেতু আপলোড হয়েছে তার মানে এখন পর্যন্ত কিছু চুরি যায় নাই। অ্যান্ড তো আমাদের লাস্ট স্টপেজ হলো জিগাতলা। ওকে, আমরা মেবি পৌঁছাই গেছি। বাট ওয়েট, আমরা তো ধানমন্ডি যাচ্ছিলাম, তাহলে জিগাতলা কি করতে আসলাম? আমি গেছি এই বাস্তবতার মঞ্চে। ওকে, তো এতটুকু ঢাকাতে করে যা বুঝলাম, ঢাকার দুই ধরনের রূপই আছে। ঢাকা যেমন বড় শহর আবার তেমনই ছোট শহর। ঢাকা বড় লোকেরও জায়গা, গরিব লোকেরও জায়গা। এখানে যেমন ভালো মানুষ আছে তেমনই খারাপ মানুষ আছে। সো এই ছিল আজকের ভিডিও। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই বাই।